তো ইনশাল্লাহ আমি চুলাটা জ্বালাই নিলাম ইলিশ মাছ রান্না করার জন্য। একটু আগে থেকে আমি তেল দিয়ে নিয়েছি, একটু চুলায় তেল দেওয়া আছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইলিশ মাছের যে মশলাটা এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি তেলটা গরম হয়েছে নাকি আমি চেক করে নিই। আর তেলটা অনেক গরম হয়েছে। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, নেওয়ার পরে বাকি মশলা দেব। তো দেখতে থাকুন, আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন জিরা বাটাটা দিব, হলুদ দিব, সজের গুঁড়া, শুকনো মরিচ দিব, 2টা কাঁচামরিচ দিব, একটু লবণ দেবো পরিমাণ মতো। এর সাথে বেশি মশলা লাগে না, হালকা মশলা দিলে হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো, গরম হয়ে গেছে, সবগুলো আমি দিয়ে দিতেছি। অনেক সুন্দর করে দিয়ে দিলাম, অনেক সুন্দর করে দিয়ে দিতেছি। আজকে শুক্রবারের দিনটা একটু ভালো মন্দ না করে নয়, এই জন্যই সব কিছুর আয়োজন। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। আমি হালকা একটু পানি দিয়ে দেবো, মশলাটা যেন না ইয়ে হয়। বন্ধুরা, ইলিশ মাছটা একটু দেখেন, হালকা ডিম আছে এবং মাছ অনেক সুন্দর মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। ভালো করে জাল করে আমি মাছটার মধ্যে দিয়ে দেবো, অনেক মজা হবে ইনশাল্লাহ। শুরু করেন। ইনশাল্লাহ মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলো আগে দিয়ে দেবো, ডিমটা পরে দেবো, ডিমটা একটু পরে দেবো। তো ইনশাল্লাহ মাছের ডিমটা পরে দেবো। তো সবাই দেখতে তোমার আমি এটা হালকা করে নেড়ে দেবো, সব মশলার সাথে নেড়ে দেবো। ইলিশ মাছ অনেক মজার মাছ, আমাদের বাংলাদেশের জাতীয় মাছ। দামটা বেশি কিন্তু অনেক মজা। তো ইনশাল্লাহ দেখতে থাকুন। দিয়ে রাখছিলাম ডিমটা, এখন তরকারিটা ফুটছে।